এবং আমরা যারা তরুণ উদ্ভাবক আছে তাদেরকে এনকারেজ করছি, কারণ আগামী নেক্সট জেনারেশন ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড রোবোটিক্স জেনারেশন। আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গত মাসে 17ই জুলাই সাংহাই ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল একটা কনফারেন্স হয়ে গেছে। সুতরাং ওখানে আমরা দেখেছি যে সারা পৃথিবী থেকে প্রায় 100টা দেশ ওখানে আপনি এসেছিলেন এবং মহামান্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ইনঅগ্রেশনে একটা বিরাট রকমের কনফারেন্স হয়েছে। আমি ওখানে দেখেছি র্যাট রেসিং শুরু হয়ে গেছে, কে কতটুকু এআইকে এগিয়ে নেওয়া যায়। সারা পৃথিবীতে একটা র্যাট রেস শুরু হয়ে গেছে এবং আমরা পিছিয়ে থাকতে চাই না। ওখানে একটা কথার স্লোগান হয়েছিল যে আপনার নোবডি লেফট বিহাইন্ড, এবং আমরাও এই এআই থেকে বা রোবোটিক্স থেকে পিছনে ফেলে রাখতে চাই না, এবং সেটাকে মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আর যাচ্ছি আমরা যারা নতুন উদ্ভাবক ইয়াং জেনারেশনগুলি তারা এত সুন্দর উদ্ভাবক নিয়ে এসছে। এইসব দেখে কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকা আমাদের স্টার্ট আপ কোম্পানির জন্য উনি দিয়েছেন, এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা যেসব উদ্ভাবকদেরকে দেখছি যে ভেরি এনকারেজিং কিছু উদ্ভাবক ওনারা সৃষ্টি করেছেন, ওগুলিকে আমরা কিভাবে ফাইন্যান্স করা যায়, কিভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যায়, এইটা নিয়েই আমরা কাজ করছি। সুতরাং আমরা বলতে চাই যে আজকে যেখানেই যাচ্ছি ইয়াং জেনারেশন, সায়েন্সটাকে বলেন, রোবোটিক বলেন, এআই বলেন, ইয়াং জেনারেশন খুব কাজ করছে। আমরা এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনি ইতিমধ্যে কিন্তু আমরা সেমি কন্ডাক্টর উপরে কাজ করছি। প্রধান বাংলাদেশ সরকার, তাই সরকার, আমরা এইসব নতুন উদ্ভাবকদেরকে এনকারেজ করতে চাই, ওনারা এগিয়ে আসুক। আমরা ওনাদের পাশে আছি যাতে এই নতুন উদ্ভাবকরা তাদের যে সৃষ্টি এগুলিকে আমরা মার্কেট করতে পারি। এটি আমাদের চিন্তাধারা। ওয়েল, এটি নিয়ে আমরা শুনেছি যে এখানে অনেকেই আপনার বেশ কিছু জায়গার জমি অনেকেই নিয়ে রেখেছে, অ্যালটমেন্ট রেখেছে, কিন্তু এখনও কোনো কাজ শুরু করে নাই। আমরা খোঁজখবর নিব তারা কেন শুরু করে নাই বা কেন শুরু করতে পারছে না, তাদের অসুবিধাগুলি কোথায়, এগুলো আমরা দেখে শুনে যারা একদমই পারছে না তাদের সাথে কথা বলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ অনেকে এখানে ইন্ডাস্ট্রি করতে চায়, বিদেশিরা আসতে চায় এখানে। আমি চায়নায় গিয়েছি, চায়না থেকে প্রচুর ইনভেস্টার আসতে চায়, ইউরোপ থেকে আসতে চায়, আমেরিকা থেকে আসতে চায়। সুতরাং আমাদেরকে এদিকে এনকারেজ করতে হবে, এদিকে জমা দিতে হবে। কারণ আমাদের এই বিশ্ব গাজীপুর হাইটেক পার্কের একটা ফ্ল্যাগশিপ হাইটেক পার্ক ফর আওয়ার মিনিস্ট্রি। সুতরাং এনকারেজ করার জন্য আমরা ইউনিভার্সিটিকে নিয়ে এসেছি। কিন্তু যারা কিছু করবে না, যারা কোনো ইন্ডাস্ট্রি করবে না কিন্তু অ্যালটমেন্ট রাখছে, তাদের দিকে তো আমাদের চিন্তাভাবনা করতেই হবে। তো আমরা দেখি কি করা যায়, তাদেরকে আমরা ডাকবো, তারা কেন করতে পারছেন না শোনার পরে আমাদের ডিসিশন নিতে হবে। এই মুহূর্তে কোনো বিনিয়োগের সম্ভাবনা আছে কিনা একবারে নাম সহ বলতে পারবেন? ওয়েল, অনেক আমাদের কাছে প্রচুর বিনিয়োগ আসছে। আপনার দে টক অ্যাবাউট বিলিয়নস অফ ডলার, কিন্তু এদেরকে নিয়ে আমাদের বসতে হবে। এখন তো ধরুন 6 মাসের আমাদের গভর্নমেন্ট, এই 6 মাসের গভর্নমেন্টে যেহেতু একটা আপনার ইলেকটেড গভর্নমেন্ট এসছে, এই জন্য বিদেশ থেকে প্রচুর ইনভেস্টররা ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং তাদেরকে আমরা তাদের কথা বলছি। বিভিন্ন সেক্টরে তারা ইনভেস্ট করতে চায়, আইটি সেক্টরে করতে চায়, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে চায়, রোবোটিক করতে চায়, ইলেকট্রনিক্সে করতে চায়, সেমিকন্ডাক্টরে করতে চায়। সুতরাং আসছে জনগণ, ইনভেস্টার আসছে। আমরা বসবো। 6 মাসের মধ্যে তো আমরা ওরকম কিছু ভিজিবল দেখাতে পারছি না। ইনশাল্লাহ আমরা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ চায় তো উইদিন নেক্সট 6 months to 1 year টাইম আমরা দেখবেন ভিজিবল কিছু হচ্ছে ইনশাল্লাহ। নিউক্লিয়ার প্ল্যান্টের কথা বলছেন? আচ্ছা, নিউক্লিয়ার প্ল্যান্ট ইস এ হোমাঙ্গাস একটা প্রজেক্ট, এখানে তো অনেক নিটিগিটি থাকে। হ্যাঁ, তো আমাদের যারা সায়েন্টিস্ট এবং যারা রাশিয়ান যারা সায়েন্টিস্ট বা যারা কন্ডাক্টর তারা কাজ করছে, আমাদের লোকাল সায়েন্টিস্ট যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করছে। এখানে তো আপনার ধরুন কাজ করতে গেলে দু একটা নিটিগিটি থাকেই। সাপোজ একটা বাল্ব, 100টা বাল্ব রয়ে গেছে, ওখানে 98 বা 99 বাল্ব ভালো, 1-2টা বাল্ব ভালো না, ওটাকে ঠিক করতে গেলে আবার 4-5টা দিন সময় চলে যাচ্ছে। শুধু আমাদের টার্গেটের যে ডেটটা ছিল, এটা হয়তো বা আমরা এই মুহূর্তে আমরা বলতে পারছি না
আমরা সমস্ত কিছু রিপেয়ার করে এটাকে চালু করতে পারবো কিনা। বাট আমাদের যে এজেন্ডা যেটা আছে তা আমরা চেষ্টা করছি আমাদের যত তাড়াতাড়ি পারি আমাদের উপর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়ার জন্যে। বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে, কারণ আমাদের তো সবচেয়ে সেফটি সিকিউরিটি দেখতে হবে। আমরা শুধু তাড়াহুড়ো করলে হবে না, সেফটি সিকিউরিটিকে রেখে আমরা আল্লাহ চেয়ে আমার সায়েন্সে কাজ করে যাচ্ছে। আপনারা জানবেন আমরা কবে ন্যাশনাল গ্রিডে আমরা বিদ্যুৎ দেবো ইনশাল্লাহ। ওয়েল দক্ষ, হ্যাঁ অনেক সময় আমরা এত ভালো ভালো ছেলেপেলেরা এখানে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে কাজ না দিতে পারলে তো আউট অফ ফ্রাস্ট্রেশন তারা বাইরে যাবেই। বাট আমরা চেষ্টা করছি, যেমন আমাদের নিউক্লিয়ার প্ল্যান্টে প্রচুর আমাদের সায়েন্সের দরকার, আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না। বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা ব্রেইন ড্রেন দেখতে চাই না, আমরা দেখতে চাই যে আমাদের ছেলেপেলেরা যারা বিদেশে আছে তারা আসুক দেশকে তারা কিছু দিক, তাদের দে হ্যাভ রেসপন্সিবিলিটি টু গিভ সামথিং ফর দ্য কান্ট্রি।